হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসের দুটো একাদশী রয়েছে, পদ্মিনী একাদশী, পরমা একাদশী। আমাদের সামনেই রয়েছে পদ্মিনী একাদশী আর পরমা একাদশী ব্রত। তো পুরুষোত্তম মাসের দুটো একাদশী খুব গুরুত্বপূর্ণ। পদ্মিনী একাদশী ব্রত পালনের যে মাহাত্ম্য সেটি থেকে আপনারা শ্রবণ করেছেন, আমরা আজকে আলোচনা করব, শ্রবণ করব। পুত্র সন্তান লাভ হয়। পদ্মিনী দেবী তিনি শক্তিশালী পুত্র সন্তান লাভ করেছিলেন। সেই পুত্রের নাম হচ্ছে কার্তবীর্য, যেই পুত্র রাবণকে পর্যন্ত পরাজিত করেছিল। যে রাবণকে দেবগণও পরাজিত করতে পারেননি, সেই রাবণকে সেই কার্তবীর্য পরাজিত করেছিল। তার পিতামহ পুলস্ত্য মুনির প্রার্থনায় তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন। তো সেই কার্তবীর্যের কিভাবে জন্ম হলো, তার পিতা মাতা এই মহান একাদশী ব্রত, পদ্মিনী একাদশী ব্রত, পুরুষোত্তম মাসের একাদশী ব্রত অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পবিত্র। এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে তারা শক্তিশালী, বলশালী পুত্র সন্তান লাভ করেছিলেন। তাই যারা সন্তান লাভ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই পদ্মিনী একাদশী ব্রত। আর পুরুষোত্তম মাসের দ্বিতীয় একাদশী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে পরমা একাদশী ব্রত, যেটি পালন করার মাধ্যমে আমরা শ্রবণ করব মাহাতো থেকে যে ধন সম্পদ লাভ করেছিলেন। তো আমাদের ক্ষেত্রে কোনো প্রকার ফল লাভের জন্য নয়, ভগবানের সন্তুষ্টির জন্যই প্রতিটি একাদশী ব্রত পালন করা কর্তব্য, এবং ভগবানের প্রীতিবিধানের জন্যই পদ্মিনী একাদশী, পরমা একাদশী, পুরুষোত্তম মাসের দুটো একাদশী আমরা পালন করব। তো পুরুষোত্তম ব্রত আপনারা নিশ্চয়ই পালন করছেন। পুরুষোত্তম ব্রত কীভাবে পালন করতে হয়, ব্রতের কী মাহাত্ম্য, সেই সম্পর্কে আমরা শ্রবণ করেছি, আমাদের চ্যানেলে আলোচনা রয়েছে। আর পদ্মিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন, কোন দিন পালন করতে হবে, সারা বিশ্বের ক্ষেত্রে কোন কোন স্থানে কোন দিন ব্রত, সেই সম্পর্কে আমাদের চ্যানেলে আলোচনা রয়েছে। তো এই পদ্মিনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, পুত্র সন্তান লাভ হয়, এবং পরমা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, ধনসম্পদ লাভ হয়, সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেকে আমাদেরকে বিচলিত করতে চাইবে যে একাদশী ব্রত পালন করো না। এই কলিযুগের প্রভাবে, যেহেতু কলিযুগ চলছে, কলিযুগের প্রভাবে আসরিক জীবেরা বলতে চাইবে যে সদা মায়েদের ক্ষেত্রে বা অমুকে তমুকে একাদশী করতে পারবে না। কিন্তু সেগুলি তাদের মন করা কথা, সেগুলি কোনো শাস্ত্র নেই। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেককে প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। এবং শিব ঠাকুর আরও বেশি অনুপ্রাণিত করেছেন যে সর্ব মায়েদেরকেও একাদশী ব্রত পালন করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তথা মহাপ্রভু প্রত্যেকের নির্দেশ হচ্ছে যেন আমরা একাদশী ব্রত পালন করি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী এবং স্ত্রীজাতি সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে। এবং একাদশী ব্রত পালন করার মাধ্যমে কী হবে, যে আপনাদের সকলের ধার্মিক সন্তান, সুসন্তান, আদর্শ সন্তান, বলশালী সন্তান লাভ হবে। তো সেই কারণে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। চলুন আমরা শ্রবণ করি পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে। এই পদ্মিনী একাদশী ব্রত হচ্ছে পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী, আর পরমা একাদশী হচ্ছে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো এই পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে উল্লেখ রয়েছে যে স্মার্তগণ এই মহাপবিত্র পুরুষোত্তম মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক মঙ্গলের জন্য, আমাদের পারমার্থিক মঙ্গলের জন্য এই মাসকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন এবং নিজের নামানুসারে এই মাসের নামকরণ করেছেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম, বহু ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ দূরকারিণী, সর্বপুণ্য দায়িনী এই ব্রতের কথা আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে কীভাবে দশমীর দিন থেকেই ব্রত পালন করতে হয়, সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে, একাদশীর দিন প্রাতঃকৃত্য থেকেই একদম প্রাতঃস্নান মঙ্গলাদি থেকে শুরু করতে হবে, এবং ভগবানের নাম কীর্তন করা, ভগবানের নাম জপ করা, হরিনাম কীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের সেবা পূজা আদি করা, সেগুলি ভগবান উল্লেখ করেছেন। ভগবান একটি ইতিহাস বলছেন, সেই রাজা কৃতবীর্যের পুত্র কার্তবীর্যের কথা। সেই কার্তবীর্য যিনি ছিলেন কৃতবীর্য এবং পদ্মিনী দেবীর পুত্র, যার নামানুসারে একাদশী ব্রত নাম হয়েছে পদ্মিনী একাদশী। তো পদ্মিনী দেবী এবং রাজা কৃতবীর্যের পুত্র হচ্ছে কার্তবীর্য, যারা একাদশী ব্রত পালনের মাধ্যমে এই কার্তবীর্য বিশেষ বলশালী পুত্রকে লাভ করেছিলেন। সেই কার্তবীর্য রাবণকে পরাজিত করেছিল এবং সকলে অবাক হয়ে গিয়েছিল, দেবগণ অবাক হয়ে গিয়েছিলেন কিভাবে সম্ভব যে রাবণকে পরাজিত করা। রাবণের পিতামহ, রাবণের দাদু পুলস্ত্য মুনি এসে প্রার্থনা করলেন যে হে মুনি, তুমি আমার এই নাতিকে ছেড়ে দাও। তো পুলস্ত্য মুনির অনুরোধে কিন্তু কার্তবীর্য তাকে ছেড়ে দিয়েছিলেন। তো নারদ মুনি জিজ্ঞেস করলেন, আমাদের সকলের হয়ে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে কীভাবে এটি সম্ভব হলো। তো সেই কারণে তখন ব্রহ্মাজি বলছিলেন, পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বলছিলেন যে ত্রেতাযুগে এই ঘটনাটি হয়েছিল। ত্রেতাযুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে একজন রাজা ছিলেন। মাহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল। তিনি পুত্র সন্তান লাভের জন্য একটি দুটো করে 1000 বিবাহ করেছিলেন। 1000 পত্নী ছিল তার,
কিন্তু তার পুত্র সন্তান লাভ হলো না। তথাপি রাজা ছিলেন অপুত্রক। তো তিনি ভেবেছিলেন মন্ত্রীর উপর রাজ্য ভার অর্পণ করে তিনি তপস্যায় যাবেন বনে। তার সকল স্ত্রীর মধ্যে পদ্মিনী দেবী ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং তিনি সকল পূজা ব্রত আদি করতেন। তো 10,000 বছর সে রাজা কঠোর তপস্যা করে পুত্র সন্তান লাভ হলো না। এবং পরবর্তীতে পদ্মিনী দেবী তিনি অনুসূয়াকে, মহাসাধ্বী অনুসূয়া দেবীকে জিজ্ঞাসা করলেন তার এই দুঃখের কথা, তাদের কেন পুত্র সন্তান লাভ হচ্ছে না, এই রাজ্যভার কে প্রাপ্ত হবে। তখন পদ্মিনী দেবীর প্রার্থনায় অনুসূয়া দেবী বললেন যে প্রতি 32 মাস পর পর যে পুরুষোত্তম মাস আসে, 33তম মাস বলে 33 বার ভগবানকে প্রণাম করা, 33টি প্রদীপ দিয়ে আরতি করা, 33 মালা জপ করা, 33টি পুষ্প ফল ভগবানকে অর্পণ করা অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। তো 32 মাস পর পর 33তম মাসে যে পুরুষোত্তম মাস অধিমাস যুক্ত হয়, সেই পুরুষোত্তম মাসের যে একাদশী, পদ্মিনী একাদশী, সেটি তুমি যথাযথভাবে পালন করো, এর ফলে পুত্র সন্তান লাভ হবে। তো তারা এই অনুসূয়া দেবীর নির্দেশে পদ্মিনী দেবী তার স্বামী সহিত এই একাদশী ব্রত সঠিকভাবে যথাযথভাবে পালন করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন ভগবানের নিকট। ভগবান এসেছিলেন, এসে বললেন রাজাকে তুমি কি চাও। তিনি বললেন যে এই ত্রিভুবনের কেউ পরাজিত করতে পারবে না, দেবতা, মানুষ, নাগদৈত্য, রাক্ষস কেউই পরাজিত করতে পারবে না, এমন শক্তিশালী পুত্র চাই। তখন ভগবান বললেন তথাস্তু। ভগবানের কৃপায় তিনি সেই শক্তিশালী পুত্র কার্তবীর্য, যার নামকরণ করা হয়েছিল কার্তবীর্য, কৃতবীর্যের পুত্র হিসেবে সেই শক্তিশালী পুত্র সন্তান জন্মদান করেছিলেন। তাহলে একাদশী ব্রত পালনের মাধ্যমে অবশ্যই ভগবানের কৃপায় মঙ্গল বিধান হবে, সেটি আমরা শ্রবণ করলাম এই পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে। ত্রিলোকে তার মতো কোনো বীর ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী ব্রত যিনি পালন করবেন, ভগবান শ্রী হরির পাদপদ্মে অহৈতুক কৃষ্ণ প্রেম ভক্তিতা লাভ হবে। এবং রাজা কিন্তু প্রতিটি একাদশী সপরিবারে পালন করতেন। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা 5 শ্রবণ করলে বহু পুণ্য লাভ হয়। এটি হচ্ছে পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। পুত্র সন্তান লাভ হয় বা সুসন্তান লাভ হয়, পুত্র হোক কন্যা হোক, আপনি অবশ্যই আদর্শ সন্তান লাভ করতে পারবেন। আর পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা এখন শ্রবণ করব। অনেকে ভাবতে পারেন যে আমার তো সন্তান রয়েছে, আমি সন্তান লাভ করতে চাই না, তাহলে আমরা একাদশী ব্রত পালন করতে হবে না। না, সেরকমটি নয়। ভগবানের সন্তুষ্টির জন্য এবং সকল পাপ থেকে মুক্তির জন্য অবশ্যই প্রতিটি একাদশী ব্রত সকলকে পালন করতে হবে। এখন আমরা এই পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই পরমা একাদশী হচ্ছে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলেন যে হে কৃষ্ণ, এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর কি মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছিলেন যে সুখ ভোগ করা, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং সকল পাপ দূরকারিণী একাদশীর নাম হচ্ছে পরমা। এবং সকল বিধি অনুসারে, একাদশীর যে বিধি রয়েছে সেই বিধি অনুসারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। তখন ভগবান এই কাহিনী বলছিলেন যে পূর্বে কে একাদশী ব্রত পালনের মাধ্যমে ধনসম্পদ লাভ করেছিলেন। কাম্পিল্য নগরে সুমেধা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা এবং তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন। কিন্তু পূর্ব কোনো পুণ্য ফলে সেই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েছিলেন। তিনি ভিক্ষা চেয়েও তার ভিক্ষা জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবায় নিষ্ঠা সহকারে তার পতির সেবা করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন, নিজে না খেয়েও গৃহে অতিথি আসলে তাদের ভোজন করাতেন, তাদের সেবা করতেন। সেটি কিন্তু আমাদের জন্য শিক্ষা যে অন্যদের দান করা, অতিথিকে কীভাবে সেবা করতে হয়, সন্তুষ্টি বিধান করতে হয়, নিজে না খেয়ে অতিথির সেবা করা। তিনি তার স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। তিনি যথাসাধ্য চেষ্টা করতেন নিজে না খেয়ে হলেও অতিথিদেরকে ভোজন করানো। তো একদিন ব্রাহ্মণ পত্নীকে বললেন যে আমি ধনবান মানুষদের কাছ থেকেও, যারা ধনী তাদের কাছ থেকেও আমি ভিক্ষা পাই না, তাদের কাছ থেকে চেয়েও আমি ভিক্ষা পাই না। তো সেই কারণে আমি দূর দেশে গিয়ে ভিক্ষাবৃত্তি করতে চাই, দূর দেশে যেতে চাই। ব্রাহ্মণী বলেন যে এই জগতে মানুষ যে ধনী হয়, অনেক বেশি বিদ্বান হয়, অনেক বেশি যশস্বী হয়, এটি তার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী। পূর্বজন্মে যত বেশি সঞ্চিত পুণ্যফল থাকে, এর ফলে লোকেরা এই জগতে ধনী হয়, ধন লাভ করে, যশ লাভ করে, বিদ্যা লাভ করে। ব্রাহ্মণী বলছিলেন যে পূর্বজন্মে যদি কোনো পুণ্যফল না থাকে তাহলে স্বর্ণ পর্বতে গেলেও ধন লাভ করা যাবে না। এমন কোনো পর্বত যেখানে শুধু স্বর্ণ নির্মিত, স্বর্ণ পাওয়া যাবে, সেখানে গেলেও লাভ হবে না যদি পূর্বজন্মের কোনো পুণ্যফল না থাকে। যেহেতু আমরা দরিদ্র, তার মানে পূর্বজন্মের পুণ্যফল নেই, তাহলে আপনি সেখানে কেন যাবেন আমাকে ফেলে, আপনি এখানেই থাকুন। সে ব্রাহ্মণী বলেন যে পূর্বজন্মে আমরা হয়তো সৎপাত্রে দান করিনি, আমি বা আপনি। দেখুন, যারা এই জগতে অনেক বেশি ধনী হয়েছে তার পূর্বজন্মে অনেক বেশি দান করেছিল। যে যত বেশি দান করবে সে তত বেশি ধন লাভ করবে। অনেকে ভাবতে পারেন যে দান করলে তো কমে যাবে, না, দান করলে বাড়ে, কমে না।
তো সেই কারণে যারা এই জগতে অনেক বেশি দান করছেন তারা এই জগতেই, এই জন্মেই বা পরজন্মে অনেক বেশি সম্পদ লাভ করতে পারবেন। সে ব্রাহ্মণই বললেন যে পূর্বজন্মে যেহেতু আমি বা আপনি কেউ দান করিনি, তো সেই কারণে আমরা এই জগতে এই জন্মে ধন লাভ করতে পারিনি। এখন আমাদের তো ধন নেই, আর আপনি যদি দূর দেশে চলে যান, আমি একা কীভাবে থাকবো প্রতিহীন অবস্থায়? সেই কারণে আপনি এখানেই থাকুন। আর আমি যদি প্রতিহীন হয়ে পড়ি, আমাকে সকলে দুর্ভাগা বলে নিন্দা করবে। অতএব আমরা উভয়ে মিলে এখানে থাকি। তো এই কথা শোনার পর সেই ব্রাহ্মণ সেখানে থেকে গেলেন। ব্রাহ্মণী প্রতিদিন যথাসাধ্য চেষ্টা করতেন তাদের দিন যাপন করার জন্য। একদিন তাদের পূর্বজন্মের কোনো পুণ্য ফলে কৌণ্ডিন্য ঋষি তাদের আশ্রমে, যেখানে তাদের বাড়িতে এলেন, এবং কৌণ্ডিন্য ঋষিকে দর্শন করে ব্রাহ্মণী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারা প্রণাম করেছিলেন। সেই ব্রাহ্মণ ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন মুনিকে, সুন্দর আসন দিয়ে সেই মুনির পূজা করেছিলেন। তো ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করিয়েছিলেন, রন্ধন করে মুনিকে ভোজন করিয়েছিলেন। তখন ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কীভাবে দারিদ্রতা দূর হয়? বিনা দানে কীভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন ভাগ্যবশে আপনার শুভ আগমন হয়েছে, আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই দূর হবে, আপনি আমাদেরকে সেই উপদেশ প্রদান করুন। তখন মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী রয়েছে পরমা একাদশী, এই একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। এই একাদশী ব্রত পালনের ফলে মানুষ অন্ন, ধন, সম্পদ সব কিছুই লাভ করে থাকে। তাহলে তোমরা এই একাদশী ব্রত পালন করো। ধনপতি কুবেরও এই একাদশী ব্রত পালন করেছিলেন, রাজা হরিশ্চন্দ্রও একাদশী ব্রত পালন করেছিলেন। তো সেই কারণে তোমরাও এই ব্রত পালন করো। রাজা হরিশ্চন্দ্রও এই একাদশী ব্রত পালনের মাধ্যমে স্ত্রী, পুত্র, রাজ্য ফিরে পেয়েছিলেন। এবং ধনপতি কুবের, স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরও কিন্তু একাদশী ব্রত পালন করেছিলেন। তো সেই কারণে তোমরাও একাদশী ব্রত সঠিকভাবে পালন করো। কৌণ্ডিন্য মুনির উপদেশ শ্রবণ করে কিন্তু পতিপত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সধবা নারী তার স্বামীকে সহযোগ একাদশী ব্রত পালন করেছিলেন, এবং এর ফলে তারা কিন্তু ধন সম্পদ লাভ করেছিলেন। একাদশী ব্রত পালনের পুণ্য ফলে একজন রাজকুমার তাদের কাছে এসেছিল, তাদের বাড়িতে এসেছিল, এবং ব্রহ্মার প্রেরণায় কিন্তু সেই রাজকুমার এসেছিল এবং ধন সম্পদ, অনেক বেশি শস্য, দানা নিয়ে এসেছিল, সেগুলি তাদেরকে দান করেছিল। আর এই দানের ফলে সেই রাজকুমার কিন্তু পরবর্তীতে ভগবত ধাম বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিলেন এই দানের ফলে। আর এদিকে সেই ব্রাহ্মণ দম্পতিও কিন্তু তাদের দুঃখের অবসান হয়েছিল। তো এইভাবে পরমা একাদশীর মাহাত্ম্য কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যে মানুষ একাদশী ব্রত পালন না করে, এই মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে, যারা একাদশী ব্রত পালন করে না, 84 লক্ষ জন্ম লাভ করেও তারা কখনো সুখী হতে পারে না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। অনেক পুণ্য কর্মের ফলে, বহু সৌভাগ্যের ফলে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। তো অবশ্যই আমাদের প্রতিটি একাদশী ব্রত পালন করা কর্তব্য। এই মাহাত্ম্য শুনে রাজা যুধিষ্ঠির মহারাজ তিনি সকল আত্মীয়বর্গদের সহিত একাদশী ব্রত পালন করতে শুরু করলেন। তো এইভাবে পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম। আমরা পুরুষোত্তম মাসের দুটো একাদশী, পদ্মিনী একাদশী আর পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। তো আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত, বিশেষ করে পুরুষোত্তম মাসের দুটো একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করুন। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।